कि खेला होबे होएगा कब होएगा 13 मई को होगा। আগামী 13 মে লোকসভা নির্বাচনকে সামনে রেখে 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান শনিবার সন্ধ্যায় দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সভা করলেন। তৃণমূল কংগ্রেসের ভিত শক্ত করতে এই সভায় দলপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইউসুফ পাঠান জানালেন তার দিকে কেউ 10 ধাপ এগিয়ে আসলে তিনি তাদের দিকে 100 ধাপ এগিয়ে আসবেন এবং কাজ করবেন। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, ছাত্র পরিষদের জেলা সভাপতি সানসাইন, ছাত্র পরিষদের যুব জেনারেল সভাপতি বিশ্বদেব কর্মকর, দৌলতাবাদ অঞ্চল প্রধান নুরে সালমা খাতুন সহ বিশিষ্ট দলনেতৃবৃন্দ। और मशीन पे 3 नंबर का बटन दबाना है आपको और मुझे जिताना है। मेरी ताकत को बढ़ाना है, आपकी ताकत को बढ़ाना है। आप मुझे साथ दीजिए, मैं हमेशा आपके साथ रहूंगा। आप मेरे लिए 10 कदम चलेंगे, मैं आपके लिए 100 कदम चलूंगा। ये मेरा आपसे वादा है। সংখ্যালঘুদের অবস্থা সব থেকে খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে সবার প্রথমে 5% ওবিসি রিজার্ভেশন করেছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কি দিয়েছি আমরা? এই আগের বিধানসভা ছাড়া তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চক্রবর্তী তার টিকিটা কাপে আছেন। আজকে मंदिर का घंटा हो या हो मस्जिद का अजान, मंदिर का घंटा हो या हो मस्जिद का अजान, बरहमपुर का हर नौजवानों का दिल में बस गया है हमारा भाईजान यूसुफ पठान। यूसुफ पठान, यूसुफ पठान, और यूसुफ पठान करेगा, आपके लिए करेगा, आपके साथ के लिए करेगा। यूसुफ पठान वो सिर्फ नेशनल नहीं, यूसुफ पठान इंटरनेशनल फिगर है। থেকে দৃঢ়তার হয়েছে। আজ যারা এই বহরমপুরের মুসলিম ব্যাট করতে নামলে রান হলে আমরা রান মানব না। ইউসুফ ये देख के बहुत खुशी होती है कि मेरे साथ यंग ब्रिगेड मेरा साथ देने के लिए, मेरी ताकत बनने के लिए और आप लोगों की ताकत बढ़ाने के लिए साथ साथ चल रहे हैं। क्रिएट की जाए। जो युवा है उनसे मैं यही कहूंगा कि आप मेरे साथ चलिए, मैं आपके साथ हमेशा रहूंगा और जीतने के बाद मैं चाहूंगा कि आप अपने आइडियाज लेके मेरे पास आए, अपने आइडियाज लेके अपने लीडर्स के पास जाए ताकि वो आइडियाज मेरे पास आए और आप लोगों को उस आइडियाज से जो फायदा हो सकता है या जो आप लोग सोचते हो कि इससे हमारे बंगाल को फायदा होगा, इससे हमारे देश को फायदा होगा, तो हम सब मिलके उस आइडियाज के पीछे काम भी करेंगे। আমাদের মনোনীত প্রার্থী ইউসুফ পাঠান আমাদের দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয়ে আজ উপস্থিত ছিলেন। সেখানে এক বিশাল জনসভা আমরা করতে সমর্থক হয়েছি, সাফল্য হয়েছি। সেখানে আমাদের প্রচুর দলনেতা ছিলেন এবং আশা করছি আমাদের দৌলতাবাদ থানার এলাকায় যে গুরুদাসপুর এবং দৌলতাবাদ অঞ্চল আছে সেখান থেকে আমরা বিপুল ভোটে আমরা ইউসুফ পাঠানকে জয়ী করতে পারবো। আমাদের ইউসুফ পাঠান আজ আমাদের মঞ্চে এমনও প্রতিশ্রুতি দিলেন কি যে কেউ যদি 10 ধাপ আগে থাকে তো আমি তাদের থেকে 100 ধাপ এগিয়ে আমি তাদের কাজ করব এবং সেই প্রতিশ্রুতি সব জনসাধারণকে এভাবেই দিয়ে গেলেন এবং অনেক কিছু করার সেই প্রতিশ্রুতি তাদেরকে দিলেন। তিনি হচ্ছেন একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার এবং অনেকে তাকে এই প্রার্থী হিসেবে দেওয়াতে অনেকে হয়তো অনেক রকম বাজে বাজে মন্তব্য করেছেন যে উনি এখানকার না, উনি কি করবেন, কিন্তু কি করবেন সেটা আমরা দেখিয়ে দেব যে কি করতে পারে এবং তাকে আমরা মনোনীত প্রার্থী হিসেবে পেয়ে আমরা খুবই খুশি।